আমরা যারা স্মার্টফোন ইউজার আমরা কিন্তু কম বেশি মোবাইলে ফটোশ্যুট করে থাকি, কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার হাতে একটা স্মার্টফোন আছে যেটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, সেটা দিয়ে আপনি ফটোশ্যুট করছেন, বাট ফটোটা ঠিকঠাক মতো আসছে না। ছবির কালার বা ছবির যেই অন্যান্য ফিচারগুলো খুব ভালো দেখাচ্ছে না, বাট দেখবেন আপনার পাশেই একজন খুব নর্মাল লেভেলের একটা স্মার্টফোন দিয়ে খুব প্রফেশনালি ফটোশ্যুট করছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে আপলোড করছে। তো এটা কিভাবে হচ্ছে? এটা আসলে মূলত হচ্ছে সে ফটোটাকে শ্যুট করার পরে সেটাকে এডিট করছে এবং এডিটের মাধ্যমে সেটাকে একটা প্রফেশনাল লুকে নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি ফটো এডিটিং অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি আপনার ফটোটাকেও প্রফেশনাল লুকে নিয়ে আসতে পারবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখার রিকোয়েস্ট থাকলো, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে যে অ্যাপসের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ফটোরুম। এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আপলোড করে নেওয়ার পরে এটাকে ওপেন করবেন, যা যা পারমিশন চাই এগুলো সব কিছুই আপনারা অ্যালাউ করে দেবেন। তো দেখুন, এই অ্যাপসটা মূলত ব্যবহার করা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এবং পরবর্তীতে আপনি চাইলে দেখুন নিচে ফটোর কালার গ্রেডিংও এটা দিয়ে করতে পারেন। তো এটা একটা প্রবলেম আছে, এটা দিয়ে কাজ করার সময় অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ছবির যে কোয়ালিটিটা আছে এটা অনেক সময় ঠিকঠাক থাকে না। এবং আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যদি এটা দিয়ে কাজ করি, কাজ করার পরে দেখা যায় এটার যে ওয়াটার মার্কটা আছে এটা থেকে যায়। তো এই ওয়াটার মার্কটা আবার রিমুভ করতে হলে সেটাকে আবার টাকা পয়সা দিয়ে প্রিমিয়াম লেভেলের যেটা আছে সেটা কিনতে হয়। তো দেখুন, আমি অলরেডি একটা ফটোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে ফেলেছি। তো এখানে দেখুন এই যে ওয়াটার মার্কটা কিন্তু আছে, এটা যদি আমি ডিলিট করতে যাই সেক্ষেত্রে আমাকে তারা যে প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে সেটা দেখাচ্ছে এবং সেটা অফার করছে। তো খুবই নর্মাল যারা বিগিনার লেভেলের ফটো এডিটর আছেন, যারা বিগিনার লেভেলে নতুনভাবে শুরু করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ফটোরুমটা ব্যবহার করে আপনি খুব নর্মাল ফটো এডিট করতে পারেন। এই টুকটাক একটু কালার চেঞ্জ করে নিলেন বা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলেন, এটা আপনি করতে পারেন। সেকেন্ড যেই অ্যাপ্লিকেশনটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে লাইটরুম। এটা আমাদের অনেকেই ব্যবহার করে থাকেন, আমি জানি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যেও এমন অনেককেই পাওয়া যাবে যারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকেন। লাইটরুম কিন্তু একটা জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ, এবং এই অ্যাপটা কিন্তু মোবাইল এবং পিসি দুই ডিভাইসেই ব্যবহার করা যায়। এর দুটা ভার্সনই আছে। মোবাইলের যে ভার্সনটা সেটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর থেকে এটা যদি আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করার পরে এটা দিয়ে দেখুন আপনি প্রফেশনাল লেভেলের ছবি কিন্তু এডিট করতে পারবেন। এর এখানে দেখুন অনেক প্রিসেট রয়েছে, যে প্রিসেটগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ছবির কালার গ্রেডিং করে নিতে পারবেন এবং ছবিটাকে একটা প্রফেশনাল লুকে নিয়ে যেতে পারবেন। এবং এটি কিন্তু অনেক অ্যাডভান্স ফিচারও রয়েছে। দেখুন এখানে অনেক প্রিসেট আছে, যে প্রিসেটগুলো একদম রেডি করা আছে, জাস্ট আপনাকে প্রিসেটগুলো আপনার ছবির উপরে অ্যাপ্লাই করতে হবে। থার্ড যে অ্যাপ্লিকেশনটার সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে টুলওয়াইজ ফটো। তো এই টুলওয়াইজ ফটোটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ফটো এডিটিং অ্যাপ। কারণ হচ্ছে আমাদের মাঝে যারা আছি যে আমরা প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং করতে চাই, তারা কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে পারি। তো এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো আমরা দিয়ে দেবো। এরপরে দেখুন আমি যদি এটা দিয়ে একটা ছবি এডিট করতে যাই, ছবিটা আমি নিয়ে নিলাম। এরপরে দেখুন এখানে প্রত্যেকটা টুলসের আন্ডারে শত শত সাব টুলস আছে। দেখুন আমি নিচে টাচ করছি আর টুলসগুলো চেঞ্জ হচ্ছে। শুধু তাই নাই, আপনি যদি আপনার ছবিটাকে, আপনার যে চেহারার যে ফেস আছে, ফেসটাকে একটু মোটা চিকন করতে চান, সেটাও কিন্তু এখান থেকে করা যায়। যে দেখুন আমি যদি ছবির চোখটাকে একটু করতে চাই, এই যে দেখুন এটা করলাম। তারপরে আমি যদি এই ফেসটাকে একটু স্লিম করতে চাই, সেটাও কিন্তু এখান থেকে করা সম্ভব। এই যে দেখুন ছবির ফেসটাকেও কিন্তু আমি স্লিম করতে পারছি। অথবা আপনি যদি আপনার বডিটা স্লিম করতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের এবং অনেক প্রফেশনাল লেভেলের একটা ফটো এডিটিং অ্যাপ। যারা প্রফেশনাল লেভেলে ফটো এডিটিং করতে চান তারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। 4 নম্বরে আমি আপনাদেরকে যেই অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে আপনাদের সবার পরিচিত PixArt। PixArটের মধ্যে কিন্তু অসংখ্য ফিচার রয়েছে এবং এই অ্যাপসটাও আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে অ্যাপসটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করার পরে দেখুন আপনি এখান থেকে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে একটা ছবি যদি আমি নিয়ে নিই, আমি একটা ছবি নিয়ে নিলাম। দেখুন এখানে অনেক ফাংশন রয়েছে, এই ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখুন ফটোর বিভিন্ন ফ্রেম করা যায়, বা আপনি যা কিছুই করতে চান এখান থেকে আপনি সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এখানে মাস্কিং করা যায়, এখানে ফটোর চারপাশে বর্ডার দেওয়া যায়,
তারপরে এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে এখানে আরেকটা ফটোর সাথে এই ফটোটাকে অ্যাড করে আপনি এখানে কিন্তু অনেক প্রফেশনাল লেভেলের এডিট করতে পারেন। এবং আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা থাম্বনেল তৈরি করি, থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করা হয়। অনেকেই আছেন যে এই অ্যাপসটা থাম্বনেল তৈরি করার জন্য ব্যবহার করে থাকেন। তো এই অ্যাপসটার মাধ্যমে আপনি কিন্তু মোটামুটি প্রফেশনাল লেভেলের ফটো এডিট করতে পারেন। তবে এই অ্যাপসটায় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফটো এডিট করার পরে ফটোর কোয়ালিটিটা একটু নর্মাল হয়ে যায়, ফটোর কোয়ালিটিটা পুরোপুরি ঠিকঠাক থাকে না। এছাড়াও আপনারা আরও একটা অ্যাপস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে স্ন্যাপশিট। স্ন্যাপশিট অ্যাপসটাও অনেক জনপ্রিয় একটা অ্যাপস ফটো এডিটিংয়ের জন্য। এবং সবার শেষে যে অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত PixArt। এই PixArt অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু বিশেষ করে ফটোর উপরে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান বা ফটোর উপরে যদি কোনো ইফেক্টস দিতে চান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই PixArt অ্যাপসটা ব্যবহার করতে পারেন। এছাড়াও যারা ইউটিউবার থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু এই PixArt অ্যাপসটা কিন্তু অনেক কার্যকর একটা অ্যাপস এবং অনেক জনপ্রিয় একটা অ্যাপস। থাম্বনেল তৈরি করার জন্য PixArt অ্যাপসটা অনেক ইউটিউবারই ব্যবহার করে থাকেন, এবং এর মধ্যে আপনারা দেখবেন মাল্টি লেয়ারে কাজ করা যায়। এখানে অনেকগুলো লেয়ার অ্যাড করা যায় এবং মাল্টি লেয়ারে কাজ করা যায়। এবং এখানে দেখুন বিভিন্ন ছবির উপরে ছবি অ্যাডজাস্ট করা যায়, এবং ছবির বিভিন্ন ইফেক্টের কাজও এখান থেকে আপনি করতে পারেন। আপনি ছবির উপরে যে ধরনের ইফেক্ট দিতে চান বা ছবিকে যদি কোনো 3D মোডে নিয়ে যেতে চান, এগুলো কিন্তু এখান থেকে খুব প্রফেশনালভাবে করা যায়। এবং এই ছবিটার কিন্তু কোয়ালিটিও আমি দেখেছি যখন এক্সপোর্ট করা হয় তখন একদম ঠিকঠাক থাকে, এবং ছবিটাকে অনেক হেভি লেভেলেও এক্সপোর্ট করা সম্ভব হয়। তো আপনারা যারা ইউটিউবার আছেন, বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করেন, কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, এবং এই অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারেন। তো প্রত্যেকটি অ্যাপসেরই আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউবে। জাস্ট আপনাদেরকে আজকে 5টা ফটো এডিটিং অ্যাপসের সাথে পরিচয় করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।